আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো নোটস টিউটোরিয়ালের পার্ট 6 এ আপনাদেরকে সবাইকে স্বাগতম। সো গত ভিডিওগুলোতে আমরা দেখেছি কিভাবে ইউজারকে সাইন ইন করাতে হবে, ইউজারকে সাইন আপ করাতে হবে এবং নোট কিভাবে আমরা ফায়ারস্টোরে ইনসার্ট করেছি এবং সেখান থেকে রিড ট্যাপ করে আমরা রিসাইকেলার হয়ে শো করেছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই যে রিসাইকেল ভিডিওতে যে নোটগুলো আমরা রিটাইপ করে নিয়েছি এগুলোকে আমরা আপডেট করব। ওকে, সো আপডেট করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হলো যে এখানে এই রিসাইকেলার ভিউয়ের প্রত্যেকটা আইটেমে যে টাইটেল আছে এবং কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলোকে আমাদের যে কোনো একটা অ্যাক্টিভিটিতে গিয়ে তার ভিউতে দেখাতে হবে। ওকে, এবং আইটেম অনুযায়ী আইটেমের ভিউ, আইটেমের পজিশন অনুযায়ী সেগুলোকে আবার ফায়ারস্টোরে আপডেট করতে হবে। ওকে, সো এটার জন্য আমরা জাস্ট সিম্পলি করতে পারি কি, প্রত্যেকটা আইটেম ভিউয়ের সাথে আমরা একটা ওয়ান ক্লিক লিসেনার অ্যাড করে দিতে পারি। আইটেম ভিউ ডট সেট ওয়ান ক্লিক লিসেনার, আমি এখানে ল্যামডা ইউজ করব এবং ওকে, সো আমরা এখানে নতুন একটা অ্যাক্টিভিটি যেহেতু ওপেন করব, সো ইন্টেন্টের হেল্প নিতে হবে। ইন্টেন্ট ইকুয়াল নিউ ইন্টেন্ট, এবং আমরা এখানে কনটেক্সটটা নিয়ে আসছিলাম মেন অ্যাক্টিভিটি থেকে এবং কনটেক্সট, এবং আমরা চলে যাব কিসে, নোটস ডিটেইল অ্যাক্টিভিটি ডট ক্লাসে। ওকে, সো আমরা এই অ্যাক্টিভিটিতে চলে যাব এবং এই অ্যাক্টিভিটির ভিউতে আমরা এগুলো সেট করব, তারপরে আমরা এগুলোকে আপডেট করব। ওকে, এবং আমরা পুট এক্সট্রার মাধ্যমে এখান থেকে যে টাইটেলগুলো আছে এগুলো আমরা টাইটেলগুলো এখান থেকে নিয়ে যাব নোট ডট টাইটেল, এবং সেম আমরা কন্টেন্টের ক্ষেত্রেও করব। সো কন্টেন্টের আমরা কেটা দিলাম হলো কন্টেন্ট এবং নোট ডট কন্টেন্ট, আমরা কন্টেন্টটাও ওখানে পাস করব। এবং সাথে সাথে আমাদের প্রত্যেকটা আইটেম, যেহেতু আমরা ইউনিক আইটেম, প্রত্যেকটা আইটেম আলাদা আলাদা ডকুমেন্ট আইডি অনুযায়ী সেভ হবে এবং সেই ডকুমেন্ট আইডিটা গেট করে আমাদেরকে সেই অনুযায়ী আপডেট করতে হবে। সো আমরা ডক আইডি নামে একটা স্ট্রিং নিলাম এবং আমরা এখন কি করব, দিস ডট গেট স্ন্যাপশট এবং আমরা এখানে পজিশন অনুযায়ী প্রত্যেকটা ইয়া নেব ডট গেট আইডি। ওকে, এবং এটাকেও আমরা পাস করে দেব ইন্টেন্ট ডট পুট এক্সট্রা ডক আইডি, এবং আমরা এই ডক আইডিটা ওখানে পাস করাই দেব। ওকে, এবং আমরা শেষে লিখব হলো স্টার্ট অ্যাক্টিভিটি context dot start activity intent। ওকে, সো আমি যদি আবার অ্যাপসটাকে এখন রান করি তাহলে আমি আমরা দেখি যে আসলে এই অ্যাক্টিভিটিতে যায় কিনা প্রত্যেকটা আইটেম ভিউ ক্লিক করার সাথে সাথে। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি এই অ্যাক্টিভিটিটা কিন্তু ওপেন হচ্ছে। ওকে, সো এখন আমাদের কাজ হবে নোট ডিটেইলস অ্যাক্টিভিটিতে। নোট ডিটেইলস অ্যাক্টিভিটিতে এসে আমরা ওখান থেকে যে টাইটেল, কন্টেন্ট এবং ডক আইডিগুলো পাস করছি সেগুলো আমরা এখানে রিটাইপ করে নেব, গেট করে নেব। ওকে, সো টাইটেল, তারপর এটা হবে কন্টেন্ট, আর এটা দিলাম ডক আইডি। ওকে, ও আচ্ছা, এই নামে আছে, তো আমি এটার নাম দিলাম হলো বড় হাতের টাইটেল দিলাম, বড় হাতের কন্টেন্ট দিলাম। ডক আইডি। ওকে, সো আমরা এখন ওগুলো গেট করে নিব এখানে। সো এটার জন্য আমাদের কি করতে হবে, টাইটেল, আমরা যে টাইটেলটা নিলাম এখানে ধরলাম টাইটেল ইকুয়াল get string extra title dot
গেট সবকিছু ভুলা যায় কেন? ও সরি, গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা। ওকে, গেট স্ট্রিং এক্সট্রা, এবং আমরা ওখানে যে নামে কেটা দিয়েছিলাম সেটা এখানে দিতে হবে। সো টাইটেল নামে দিয়েছিলাম, দেখি একটু, টাইটেল, হ্যাঁ টাইটেল নামে দিয়েছিলাম। এবং সেম আমাদের করতে হবে কন্টেন্ট এবং ডক আইডির ক্ষেত্রেও। সো কন্টেন্ট আমরা কি নাম দিয়েছিলাম? কন্টেন্ট এবং এটা হলো ডক আইডিটা আমরা কি নামে দিয়েছিলাম? ডক আইডি। এটা অবশ্যই সেম হতে হবে, ওকে, না হলে কিন্তু গেট হবে না। সো ডক আইডি, ওকে। সো এখন এখানে একটা বিষয় আপনাদের একটু খেয়াল করবেন, আমরা প্রত্যেকটা আইটেমে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে যে আমরা তো আপডেট করার জন্য ক্লিক করতেছি, কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাড নিউ নোট। বাট আমরা যখন আপডেট করার জন্য আইটেম ভিজিটে ক্লিক করব, তখন এখানে আমরা এই টেক্সটটা চেঞ্জ করে দেবো, ওকে। সো এটা চেঞ্জ করার জন্য আমাদের যে নোট ডিটেইলস অ্যাক্টিভিটি আছে, যদিও এই স্পেলিংটা ভুল হয়েছিল, যাই হোক ঠিক করতে হবে। এই যে অ্যাড নিউ নোট আছে যেটা, এবং আমরা এটার একটা আইডি ধরে দেব। আইডি এটা হলো অ্যাড নিউ নোট টাইটেল, যে কোনো নাম দিতে পারেন আপনারা। এবং এটা আমি এখানে এসে ইনিশিয়ালাইজ করাই দেব। সো এটা হলো একটা টেক্সট ভিউ। সো টেক্সট ভিউ ইকুয়াল, আমি সেম নাম দিলাম। ওকে, অ্যাড নিউ নোট টাইটেল, ওকে। সো যখন আমরা আপডেট করার জন্য প্রত্যেকটা আইটেম ভিউতে ক্লিক করব, তখন আমাদের আসলে এটা একটা কন্ডিশনের মাধ্যমে যাচাই করা উচিত যে আসলে আমরা নিউ নোট আপলোড করতেছি না আসলে আমরা আপডেট করার জন্য আইটেম ভিউতে ক্লিক করছি। সো এটার জন্য আমরা জাস্ট একটা বুলিয়ান ভ্যালু নিতে পারি এখানে চেক করার জন্য, ইজ এডিট মোড, এবং ইনিশিয়ালি আমরা এটাকে ফলস করে দিব। ওকে। সো এখানে আমরা একটা জিনিস চেক করব এখানে, ইফ ডক আইডি, এই যে আমরা ডক আইডিটা নিয়ে আসছি ওখান থেকে, ডক আইডি নট ইকুয়াল নাল, ওকে, নট ইকুয়াল নাল, ডক আইডিটা যদি নাল না হয়, সরি, বা আমরা এখানে এটা এভাবে না, এই যে আমরা ডক আইডিটা নিয়ে আসলাম, এটা যদি নাল না হয় তার মানে ডক আইডিটা আছে। এবং আমরা এখানে বলতে পারি অ্যান্ড ডক আইডি ইজ এমটি, নট এমটি, ওকে, ডট আইডি সরি। সো ডক আইডিটা যদি এমটি না হয় তার মানে আমরা একটা আইটেম ভিউতে ক্লিক করেছি, তার ডক আইডিটা আসছে, ডক আইডিটা এমটিও না, ডক আইডিটা নালও না, ওকে। সো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে আমরা যে ইজ এডিট মোড যে বুলিয়ান ভ্যালুটা ধরছি এটাকে আমরা করে দিব হলো ট্রু করে দেব, ওকে, এটাকে আমরা ট্রু করে দিব। তাহলে এখন আমাদের এখানে, এখন আমরা এখানে কি করব, ইফ ইজ এডিট মোড এটা যদি ট্রু হয়, তাহলে আমরা যে অ্যাড নিউ নোট আছে, অ্যাড নিউ নোট টাইটেল, এটার আমরা ইয়ে করব, সেট টেক্সট করব, এটাতে সেট টেক্সট আপডেট ইওর নোট, সেট টেক্সট করব, আমরা এখানে দিলাম হলো আপডেট ইওর নোট, ওকে। যদি এটা হয় তাহলে আমরা একটু যদি আবার চেক করি এটা আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা, আমাদের যে কন্ডিশনগুলো আমরা অ্যাপ্লাই করছি এটা আসলে ঠিকভাবে কাজ করতেছে কিনা।
আমি যদি এখন এই বাটনে ক্লিক করি নিউ নোট অ্যাড করার জন্য, তাহলে আমরা এখানে দেখতেছি অ্যাড নিউ নোট। ওকে, এবং যদি আমি একটা আইটেম ভিউতে ক্লিক করি তাহলে আমরা দেখব যে আপডেট ইওর নোট। ওকে, তার মানে আমাদের যে কন্ডিশন আমরা অ্যাপ্লাই করছি সেটা কিন্তু ঠিকভাবে কাজ করতেছে। ওকে, সো এখন আমাদের আপডেট করতে হবে। সো আপডেট করার জন্য আমাদের এখানে এই জিনিসটা, আমরা যে কন্ডিশনটা ধরেছিলাম এটাকে আমাদের এখানে চেক করতে হবে। ওকে, সো ওকে, সো আমরা সেভ নোটে কি করেছিলাম, আমরা জাস্ট প্রত্যেকটা আইডি অনুযায়ী আমরা কিন্তু নোটগুলো এখানে সেভ করেছিলাম। সো ইউজার আইডি অনুযায়ী নোটগুলো সেভ করেছিলাম এবং প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদাভাবে ডকুমেন্ট একটা ক্রিয়েট হয়েছিল। বাট আমরা এখন এই নোটটাকে আপডেট করব। সো আপডেট করার জন্য আমাদের এখানে জাস্ট আমরা এটা আলাদাভাবে করতে পারতাম, জাস্ট আমি আপনাদের এখানে দেখাই দেব। ইফ ইস এডিট মোড, যদি এডিট মোড সত্যি হয় তার মানে ইউজার এটা এডিট করার জন্য করতেছে, তাহলে আমরা কি করব, জাস্ট এই লাইনটাকে আমি পুরো কপি করব। কপি করার পর আমি এখানে এসে পেস্ট করব। পেস্ট করার পর জাস্ট এখানে আমরা যে ইউজার যে ডক আইডিগুলো নিয়ে আসছে এডিট করার জন্য, এই যে ডক আইডিগুলো ইউজার নিয়ে আসছে, এই যে ডক আইডিগুলো ইউজার নিয়ে আসছে সেগুলোকে আমরা এখানে পাস করাই দেব। অর্থাৎ নতুন একটা নোট ক্রিয়েট না করে এটা তার যে ডক আইডি আছে সেই হিসাবে নোটগুলো তুমি আপডেট হয়ে যাও। ওকে, আর যদি এটা না হয়, যদি এডিট মোডে না থাকে, তার মানে কি ইউজার নতুন নোট অ্যাড করতে চাচ্ছে, তখন তুমি এইগুলোকে কল করো। ওকে, সো আমরা এখন যদি এটা আবার রান করি, আমরা তো একটা কাজ করতে ভুলে গেছি, একটু ওয়েট করবেন। তো আইটেমগুলোকে ওখানে নিয়ে যাচ্ছি, কিন্তু আইটেমগুলো তো ওই টেক্সট ভিউগুলোর মধ্যে আমরা কিন্তু সেট করি নাই। সো এটার জন্য আমরা জাস্ট সিম্পলি লিখব টাইটেল ডট সেট টেক্সট করব এবং আমরা এখান থেকে এই টাইটেলটাকে এখানে সেট করে দেব। ওকে, এবং সেম কন্টেন্টের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের ওই টাইটেল এবং কন্টেন্টগুলো এখানে চলে আসছে এবং এখানে দেখাচ্ছে আপডেট ইওর নোট। এখন যদি আমি এখানে কি ক্লিক করি হলো এডিটেড, আমি যদি একটু লিখি এডিটেড, ওকে, যদি আমি দিয়ে সেভে ক্লিক করি তাহলে কি হয় একটু দেখব। ওকে, আমরা দেখতেছি এটা কিন্তু আপডেট হয়ে গেছে। ওকে, সেম সেই ডক আইডিতে আপডেট হয়ে গেছে। এখন যদি আমরা নতুন একটা নোট অ্যাড করি, আপডেট টিউটো পার্ট এবং হলো ড্যাশ ড্যাশ ড্যাশ, আমরা দেখতে পাচ্ছি নতুন একটা কিন্তু নোট এখানে অ্যাড হয়ে গেছে। সো আজকের ভিডিওতে এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে এখানে আমরা ডিলিট বাটন অ্যাড করব এবং নোটগুলোকে আমরা ডিলিট করব। পাশাপাশি আমরা এটা ক্লিক করলে যেন আমরা লগ আউট করতে পারি সেটাও আমরা নিয়ে কাজ করব। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। দিস ইজ সাজু সাইনিং আউট।